তো আমরা এখন আছি রুসি ইউনিভার্সিটির সামনে। এই হচ্ছে রুসি ইউনিভার্সিটি। তো আমার সাথে এখানে আছে হচ্ছে জিপসি আমিন ভাই আছে, যিনি হচ্ছে রুসি ইউনিভার্সিটির সবচেয়ে পরিচিত মুখ বাংলাদেশ থেকে। তো আজকে ওনার মুখ থেকে আমি রুসি ইউনিভার্সিটি সম্পর্কে কিছু তথ্য জানবো, যেমন টিউশন ফি কেমন, এখানে সেমিস্টার কয়টা, এরপরে হচ্ছে ব্যাচেলারের জন্য কি কি রিকোয়ারমেন্ট, মাস্টার্সের জন্য কি কি রিকোয়ারমেন্ট, সব থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটা শুরু করা যাক। আমিন ভাই, কি অবস্থা, কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। প্রথমে ব্যাচেলরের রিকোয়ারমেন্ট কি কি এই বিষয়ে যদি একটু বলতেন। ব্যাচেলর রিকোয়ারমেন্ট তো 62% মার্কস, 62% হয় 3.17 লাইক দ্যাট, কিন্তু কমেও আসা যায়, কম হলেও কোনো সমস্যা নেই। যদি একটা ভালো সাবজেক্টে ভালো রেজাল্ট থাকে ওই সাবজেক্টের ইউনিভার্সিটি নিয়ে আসার ট্রাই করে। মানে কোন একটা সাবজেক্টে যদি ওই 62% মার্ক থাকলে, হ্যাঁ মনে করো তোমার সবকটাতে রেজাল্ট কম কিন্তু আইসিটি তে ভালো আছে, তখন ওরা আইসিটি সাবজেক্টে ওরা নিয়ে আসার ট্রাই করে। অথবা কারো যদি ইংলিশে ভালো থাকে ওরা ইংলিশে নিয়ে আসার চেষ্টা করে, কারো কেমিস্ট্রি বায়োলজি থাকলে ওইটার উপর নিয়ে আসার চেষ্টা করে। বাকি তার মানে ওভারঅল যদি স্কোর কমও থাকে কিন্তু একটা সাবজেক্টে স্কোর ভালো থাকলে সেক্ষেত্রে বুলগেরিয়াতে আসা যাবে, পসিবিলিটি আছে আর কি, ভালো পসিবিলিটি আছে। এটা হচ্ছে বার্না ফ্রি ইউনিভার্সিটি তো সেম। আচ্ছা, এরপরে আইএলটিএস এর বিষয় কি বলবেন? আইএলটিএস এর বিষয় তো এখানে আইএলটিএস এর কোনো খাবার নাই। এখানে আইএলটিএস শুধুমাত্র যারা এরাসমাস প্রোগ্রামের স্টুডেন্ট ওদের জন্য অ্যাপ্রুভাল। আর মেইন কোর্সে যদি কেউ আসতে চায় সরাসরি তাহলে আইএলটিএস দিলে তো হবে। আইএলটিএস দিয়ে সেটা হয়, কিন্তু সে তার জন্য একটা গ্রুপ লাগে, তোমার গ্রুপ লাগে, মানে একটা মিনিমাম 10-12 জন একটা গ্রুপ লাগে, দেন তোমার একটা ক্লাস অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা আচ্ছা, আর নয় তারা একজন দুইজন স্টুডেন্টের জন্য তো একজন প্রফেসর রাখবে না। হ্যাঁ হ্যাঁ, যেটা আগে বার্না ফ্রি ইউনিভার্সিটিও করছিল কিন্তু বর্তমানে আইএলটিএস থাকলে মেইন কোর্সে দিচ্ছে। আচ্ছা, এখন কয়টা ইনটেক আছে বার্না ফ্রি বার্না রুসি ইউনিভার্সিটি? তো আগে ছিল একটাই বছর, আর এটা চালু করলো ফেব্রুয়ারি চালু করলো, সামার আর উইন্টার। আচ্ছা, টিউশন ফি কত? টিউশন ফি তো মেইন প্রোগ্রামে তো ডিফারেন্ট, যেটা মেইন প্রোগ্রামে এক এক সাবজেক্টের উপরে ভ্যারি করে। কেমন? মোস্ট প্রবাবলি সেমিস্টার ফি 1250, 1600, 1700 এরকম থাকে। মানে এটা সাবজেক্টের উপরে, কেন আইসিটি সাবজেক্ট হলে একরকম, ইয়া সাবজেক্ট হলে একরকম। ওয়েবসাইটে তো দেওয়াই আছে এগুলো দেওয়া আছে, যেমন আমারটা হচ্ছে এমবিএ তে হচ্ছে তোমার সেমিস্টার ফি 1250। আচ্ছা, আর হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ কোর্স ফি কত? প্রোগ্রামে হচ্ছে 2500 এর একসাথে দিতে হয়, এক বছরে একসাথে দিতে হয়। যেটা বার্না ফ্রি ইউনিভার্সিটিতে হচ্ছে 2 সেমিস্টারে দেওয়া যায়, এক সেমিস্টারে দিয়ে আসতে হয় আরেক সেমিস্টার পরে দিতে পারে। এটা এখানে ওই রকম ছিল, কিন্তু এখন পরে আমাদের আগে যারা আসছিল বা বায়ানসারি মাইরা দিয়ে চলে গেছে টাকা, এই জন্য এটা একসাথে দিয়ে আসতে হবে। আচ্ছা, এখন মাস্টার্সের রিকোয়ারমেন্ট কি? মাস্টার্সের রিকোয়ারমেন্ট সর্বশেষ একজন যেটা মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পাইছি আমার জানা মতে সেটা হচ্ছে 2.67। আচ্ছা, উনি মিনিস্ট্রি পাইছে। সো এটা ওইরকমই, ওরা যেটাতে রেজাল্ট ভালো আছে ওই সাবজেক্টে ওরা নিয়ে আসার ট্রাই করে। ওভারঅল 62 আমি দেখছি, ওভারঅল 62 নিচে অনেকেই পাইছে। সো সাবজেক্ট যে কোনো একটা যদি ভালো থাকে তাহলে, মানে ওভারঅলটা যদি 62% নাও থাকে, যদি স্পেসিফিক একটা সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটা মনে করো এখানে তাদের ইউনিভার্সিটিতে আছে, এই সাবজেক্টটাতে তার রেজাল্ট ভালো, তাহলে তাকে এডমিশন দিয়ে দিতে। তাহলে মানে হচ্ছে মোট কথা বাংলাদেশি কোন স্টুডেন্ট মিস হবে না আশা করি, মানে রেজাল্টে মিনিস্ট্রি আসা তো মিস হয় না, সমস্যা তো পরে হচ্ছে। এখন মেন কি সমস্যা আপনার দৃষ্টিতে বুলগেরিয়াতে আসতে সবচেয়ে বড় বাধা কি? আমার দৃষ্টিতে এখন বড় বাধা একটাই, ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্ট ডেটের ইস্যুটা। অ্যাপয়েন্টমেন্ট ডেটের ইস্যুটার সমস্যাটার সমাধান হলে মনে করি বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আসতে পারতো। অনেক, যে এরকম দেখো এই বছর তোমার আমাদের এখান থেকে মিনিস্ট্রি ছিল প্রায় 250-300, আসছে কয়জন তোমরা ইউনিভার্সিটিতে আসছে মোট 20-22 জন, আর তো কেউ এম্বাসি ওয়েট করতে পারে। যেমন আমার ইউনিভার্সিটি একজন অ্যাপয়েন্টমেন্ট পাইছে না, একজনও আসতে পারে সেপ্টেম্বর থেকে জিরো স্টুডেন্ট। তো আপনার এই ইউনিভার্সিটি নিয়ে আপনার এই ইউনিভার্সিটির সবচেয়ে ভালো দিক কি আপনি যদি বলেন এক কথায়? এটা হচ্ছে তোমার যদি সবচেয়ে প্রথম যদি ভালো দিক দেখো পড়াশোনার জন্য, সেটা হচ্ছে বুলগেরিয়াতে তোমার 6টা তোমার রিসার্চ সেন্টার আছে, পিএইচডি রিসার্চ করার। সো এটার মাঝে একটা এখানে আছে, এটা একটা, এবং এটা একটা পাবলিক ইউনিভার্সিটি। পরিবেশ তোমার অন্যান্য ইউনিভার্সিটি থেকে অনেক ভালো, অনেক পুরাতন, এই আর কি। আর সবচেয়ে খারাপ দিক কি এখানে? সবচেয়ে খারাপ দিক বলতে এখানে একটু রেসিস্ট আছে আর কি, রেসিজম আছে। আচ্ছা, কালার ভেরিয়েশন আছে। আচ্ছা, এখন আসি আমরা কথা বলবো জব ফ্যাসিলিটিস নিয়ে। রুস সিটিতে জব ফ্যাসিলিটিসে কি বলবেন আপনি, কেমন জব পাওয়া যায়? এখানে জবের অভাব নাই ভাই, এটা তো তুমি জানো, আমি জানি ইউরোপে জবের অভাব নাই, জাস্ট তোমার চোখ কান খুলে রেখে খুঁজতে হবে। আমি যেটা জানি সেটা হচ্ছে এখানে নাকি একটু জব সারা বছরের জবগুলো পাওয়া যায়। কেন পাওয়া যায় এটা একটু ডিসক্রাইব করেন। তোমার সবচেয়ে বেশি ফ্যাক্টরি। হ্যাঁ, এখানে তোমার সাউথ ইস্ট দুই পাশে তোমার ফ্যাক্টরি আছে, প্রচুর
ফ্যাক্টরি আছে। ইভেন আমি যখন প্রথম এসে জব সার্চ করছিলাম, আমি প্রথমে এক সপ্তাহে 11টা জব চেঞ্জ করছি। পরে লাস্টে 11 নাম্বার যে জবটা পাইছিলাম ওটা আমার মন মতো ছিল, পরে ওইটা বেশ কিছুদিন কন্টিনিউ করছি। আচ্ছা, আপনি তো জানেনই বাংলাদেশি কতজন ওয়ার্কার এখানে আছে, কাজ করতেছে? ওয়ার্কার অভাব নাই, ওয়ার্কার তো আমাদের থেকে মনে হয় 10 টাইমস বেশি আছে। এখানে মনে হয় ওয়ার্কার আছে মনে হয় 100-র কাছাকাছি, রুসেতেই শুধু আছে বাংলাদেশি সব বাঙালি। তো এইখানে ফ্যাক্টরি থাকার কারণে সারা বছর জব পাওয়া যায়, আপনি জব পাবেন। কিন্তু বার্না সিটিতে ওই যে সামার ভিত্তিক একটু বেশি জব। বার্না সিটিতে তোমাদেরটা হয়েছে কি, তোমাদেরটা হয়ে গেছে তোমার এই যে তোমরা অনেক সাইডে পড়ে গেছো, ব্ল্যাক সির পাশে পড়ে গেছো, আর ফ্যাক্টরি হচ্ছে তোমাদের থেকে আরো 12-14 কিলোমিটার দূরে। তোমাদের ফ্যাক্টরি জোন কিন্তু অনেক দূরে, তোমরা জানো। ফ্যাক্টরি কমও, হ্যাঁ কমও এবং অনেক দূরে। এত দূরে যায় জব পাওয়া যায়, কিন্তু এত দূরে যায়, এত দূরে 10-12 কিলোমিটার ডেইলি যা জব করা। কিছু বলবা? আপনি কি বলতে চান রুসি ইউনিভার্সিটি সম্পর্কে বলেন। আসলে রুসে ইউনিভার্সিটি আমার দেখা বুলগেরিয়াতে মানে দ্বিতীয় সর্বোচ্চ সুন্দর একটা ইউনিভার্সিটি। কারণ আমার এই পর্যন্ত যে কয়টা ইউনিভার্সিটিতে আমি ভিজিট করছি তার মধ্যে সোফিয়া ইউনিভার্সিটি নাম্বার 1। তারপরে আর্কিটেকচার এবং যে ডিজাইন আছে, ডিজাইনের দিক দিয়ে রুসে ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট। তাহলে কি বার্না ইউনিভার্সিটি চেঞ্জ করে রুসি ইউনিভার্সিটিতে চলে আসবেন আপনি? ভাই পাবলিক ইজ অলওয়েজ পাবলিক, প্রাইভেট ইজ অলওয়েজ প্রাইভেট। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। তো আমরা এখন একসাথে 3 জনই আছি, তো মোটামুটি একটু রিসার্চ করতেছি। তো বার্না ফির ইউনিভার্সিটি সম্পর্কে অনেকেই অনেক ভালো আইডিয়া রাখেন। তো আমি তারপরেও এখন শর্টলি মেয়েদের কাছ থেকে বার্না ফির ইউনিভার্সিটি সম্পর্কে একটু আইডিয়া নিব। বলেন, বার্না ফির ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট কি কি ব্যাচেলর প্রোগ্রামে? ব্যাচেলর প্রোগ্রামের জন্য বুলগেরিয়াতে যত ইউনিভার্সিটি আছে সবকিছুর মধ্যে একটাই রুল, 62% মার্ক। 62%। আপনার রেজাল্ট কত ছিল আগে ইন্টারে? আপনার রেজাল্ট কত ছিল? আচ্ছা, ইন্টারে আমার রেজাল্ট ছিল 2.69। আর আমি এটা কিভাবে আসতে পারছি? 2.69। এই রেজাল্ট দিয়ে কিভাবে আসছেন বলেন? ওই যে আমার একটা সাবজেক্ট ভালো ছিল আইসিটি ভালো ছিল বিদায় আমার কম্পিউটার সায়েন্স আমি সাবজেক্টটা পাই। মানে 2.69 রেজাল্ট হওয়ার পরেও আপনি কম্পিউটার সায়েন্সে এখানে ভর্তি হইতে পারছেন। জাস্ট বুলগেরিয়াতে মানে বুলগেরিয়ার কিছু কিছু মার্ক পেজ আছে, খুব জটিল মার্ক পেজ। মানে যে ডিএলএস মেথড যেরকম আছে না, যে বৃষ্টি বিঘ্নিত খেলা, সেম এরকম বুলগেরিয়াতে এই বাংলাদেশি স্টুডেন্টদের বাংলাদেশের যে মার্কসের যে ব্যাপারটা আছে এটা খুব সুন্দর একটা। আর এই জায়গায় আপনার রেজাল্ট যদি আপনি বাংলাদেশের ক্রাইটেরিয়া অনুযায়ী মানে চিন্তা করেন 50% বুলগেরিয়াতে 62% আপ হয়ে যায়। কারণ হইতেছে বুলগেরিয়াতে মার্কস হচ্ছে 6, বাংলাদেশ হচ্ছে 5। তো আপনি যেই টাইমে হিসাব করবেন 100% আপনার 120 দিয়া এটারে মানে ভাগ করবেন, তাইলেই হয়ে যাবে 3.50। আমি মনে করি সবাই তো আইসিটি সাবজেক্টের রেজাল্ট ভালো, তো কেউ আসলে মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী, রেজাল্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কেউ বাদ যাবে না। এইটা মানে আমি আপনাদেরকে সামনে একটা জিনিস দেখাবো, আজকে না, তো ওইটা দেখলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এখন আপনি বলেন বার্নাতে আপনি কত টাকা ইনকাম করতেছেন প্রতি মাসে বলেন? আচ্ছা, বার্নাতে এটা আমার জন্য আমি মনে করি এটা সবচাইতে বেস্ট। বার্নাতে আমি সামারও যেরকম কাজ করছি এখন কাজটা হচ্ছে কি সপ্তাহে 3 দিন হয়েছে, একদিন অফ একদিন কাজ, মানে এরকম উইন্টারের জন্য রেস্টুরেন্টের লোক কম। আর আমি যে জায়গায় জব করতেছি নেমুতে, আমরা ওই জায়গায় 3 জন বাঙালি কাজ করে, আমি, তাহমিদ ভাই এবং আমার বাগিনা ফারুক। তো আমাদের প্রত্যেক ঘন্টায় 8 লেবা স্যালারি। তো দেখা গেছে যেদিন কাজে যায় 12 ঘন্টা কাজ করা যায়, 12 ঘন্টা কাজ করলে 96 লেবা ইকুয়াল 50 ইউরো এভরিডে কাজ করতে গেলে। 50 ইউরো করে থাকতে। 50 ইউরো। তো আসেন, কষ্ট করেন, ইনশাল্লাহ সফল হবেন। তো আসলে দুইটা ইউনিভার্সিটি সম্পর্কে, দুইটা সিটি সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, এমনকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।